সিনেমার পর্দা থেকে সরাসরি রাজনীতির মঞ্চে এসে প্রথম নির্বাচনেই ঝড় তুললেন দক্ষিণ ভারতের তামিল সিনেমার সুপারস্টার অভিনেতা থালাপতি বিজয়। নিচ্ছে শুভেন্দু অধিকারী, তাদের যে মূল নেতা পশ্চিমবঙ্গের, তার নেতৃত্বে বিজেপি সরকার গঠিত হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এবার নতুন এক রেকর্ড গড়লেন নায়ক থালাপতি বিজয়। কেননা জন্মের পরপরই বুদ্ধি হওয়ার পর বাবাকে বলেছিলেন যে কখনো বড় হলে সে মুখ্যমন্ত্রী হবেন। তবে পুরো পৃথিবীব্যাপী সিনেমা জগতে ব্যাপক পপুলারিটি অর্জন করলেও এবার নেতা হিসেবে ভারতকে কাঁপিয়ে দিয়েছেন এই থালাপতি বিজয়। সর্বশেষ তিনি শপথ গ্রহণ করার আগেই নতুন কিছু অ্যাকশন নিচ্ছেন বিজেপির বিরুদ্ধে। নরেন্দ্র মোদীর সাথে তার কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে এই বিজয়ের মাধ্যমে, সর্বশেষ আপডেটটি জানবো আমরা রিপোর্টার। সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। ভারতের বর্তমান তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একের পর এক চমক দেখাচ্ছেন তিনি। জানা গেছে তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম টিভিকে প্রথমবারের মতো রাজনৈতিক নির্বাচনে অংশ নিয়েই বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। সূত্র বলছে টিভিকে প্রায় 145টি আসনে এগিয়ে আছে। আবার কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে এই সংখ্যা 105-এর কাছাকাছি দেখানো হচ্ছে। তবে একটা বিষয় পরিষ্কার যে এই মুহূর্তে নির্বাচনের সবচেয়ে বড় শক্তি এখন টিভিকে। 234 আসনের এই নির্বাচনে সরকার গড়তে দরকার মোট 118টি আসন। আর সেই ম্যাজিক ফিগারের খুব কাছাকাছি, এমনকি অনেক ক্ষেত্রেই এগিয়ে গেছে বিজয়ের দল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। চন্দ্রশেখর জোসেফ বিজয়, সবাই যাকে থালাপতি নামে চেনে, তিনি 2024 সালে রাজনীতিতে এসে বলেছিলেন এটা তার জন্য কোনো শখ নয়, বরং একটি মিশন। সেই মিশন এখন বাস্তব হতে চলেছে। সিনেমার জনপ্রিয়তাকে পুঁজি করে প্রথমবার নির্বাচনে নেমেই তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দক্ষিণ ভারতের প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলোর দিকে। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি জয় নয়, বরং তামিলনাড়ুর রাজনীতিতে হতে যাচ্ছে একটি নতুন যুগের সূচনা। যদিও টিভিকে আনুষ্ঠানিকভাবে এখনো মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করেনি, তবে জয় নিশ্চিত হলে থালাপতি বিজয়ী হচ্ছেন তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী, এমনটাই জোরালোভাবে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। পর্দার হিরো কি এবার বাস্তবে নেতা হবেন? চূড়ান্ত ফলাফলই বলবে এই গল্প কি হতে যাচ্ছে শুধুমাত্র সূচনা, নাকি ইতিহাসের নতুন কোনো অধ্যায়। নিচ্ছে শুভেন্দু অধিকারী, তাদের যে মূল নেতা পশ্চিমবঙ্গের, তার নেতৃত্বে বিজেপি সরকার গঠিত হবে পশ্চিমবঙ্গে। দর্শক, যেটা আপনাদেরকে দেখালাম শুরুতেই, এটা হচ্ছে আমাদের দেশের একদম পাশের লাগোয়া বিশাল যে সীমান্ত সংলগ্ন রাজ্য পশ্চিমবঙ্গের ভোটের চিত্র। গণনা শুরু হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে দুপুর নাগাদ পরিষ্কার হবে কে ক্ষমতায় আসছে। তো এখন পর্যন্ত বিভিন্ন চ্যানেলের যে খবরাখবর, তাতে দেখা যাচ্ছে যে বিজেপি বেশ ব্যবধানে এগিয়ে আছে এবং এইটা যদি চলতে থাকে তাহলে নিশ্চিতভাবেই যে পশ্চিমবঙ্গে 15 বছর 3 টার্ম, সম্ভবত 3 টার্ম কি 4 টার্ম পর ক্ষমতার পালাবদল হচ্ছে। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটছে এবং কেন্দ্রের যে বিজেপি সরকার, সেই বিজেপির নিচ্ছে শুভেন্দু অধিকারী, তাদের যে মূল নেতা পশ্চিমবঙ্গের, তার নেতৃত্বে বিজেপি সরকার গঠিত হবে পশ্চিমবঙ্গে। তো জমজমাট চলছে, দারুণ উত্তেজনা। নিশ্চয়ই সেই মানে টেলিভিশন খুললেই, কলকাতার যতগুলো বাংলা ভাষাভাষী চ্যানেল আছে সেগুলি খুললেই তার উত্তেজনা টের পাবেন।
প্রথম আলোর ঠিক এই মুহূর্তে 11টা 19 মিনিটে আমি যখন করছি তখন সেখানেও আছে পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে আছে 172 আসনে, তৃণমূল 112 আসনে। কোথাও মানে সামগ্রিকভাবে এগিয়ে আছে তৃণমূল তেমন কিন্তু পূর্বাভাস নাই। এবং যেই জরিপ কিন্তু হয়েছিল মানে সপ্তাহখানিক আগে, এটা বলা হয় বুট ফেরত যে জরিপ, সেখানে 6টা জরিপ হয়েছিল। 6টা জরিপের মধ্যে 4টা জরিপেই কিন্তু এগিয়েছিল বিজেপি, তৃণমূল মাত্র 2টাতে। তারপরও মমতা খুব দৃঢ়তার সাথে বলছিল যে তারা সরকার গঠন করবে। এখন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি, এই ঘোষণা দিয়েছে এবং মানে সেইভাবেই ফলাফলেও কিন্তু তার প্রতিফলন দেখা যাচ্ছে। এখন পর্যন্ত মোট 294টা আসন, 148টা আসনে যে জয়ী হবে সেই সরকার গঠন করতে পারবে। তো তৃণমূল কংগ্রেসের পতন ঘটলে অথবা বিজেপি ক্ষমতায় আসলে বাংলাদেশে কিছু আসে যায় না, তবে কিছুটা প্রভাব আছে। কারণ বিজেপির মধ্যে গোঁড়ামি, হিন্দুত্ববাদী প্রভাব, এক ধরনের বাংলাদেশ বিরোধী মনোভাব, ধর্মীয় প্রভাব তো আছে, সাম্প্রদায়িক প্রভাব। এর ফলে বাংলাদেশ থেকে যারা বহুকাল আগে পশ্চিমবঙ্গে সেটেল হয়েছে তারা একটা অনিশ্চয়তায় ভুগবে। সেখানে একটা বিভাজন ঘটতে পারে তেমন শঙ্কা কেউ কেউ করছেন। অর্থাৎ পুশিন প্রক্রিয়াটা আবার দেখা যাবে যে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি হলেও এবার নতুন করে মমতা ব্যানার্জিকে টপকিয়ে দিয়েছে বিজেপি। দর্শক, সর্বশেষ মমতা ব্যানার্জির অবস্থান ও শুভেন্দু অধিকারীর বিস্তারিত আপডেট জানবো আমরা এই রিপোর্টে। ভারতের রাজনীতির মানচিত্রে পশ্চিমবঙ্গ সবসময়ই একটি রহস্যময় জনপদ, কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে সেই রহস্য যেন এক নতুন সমীকরণ নিয়ে হাজির হয়েছে। সোমবার 4 মে বেলা গড়ানোর সাথে সাথে যখন নির্বাচনী ফলাফল স্পষ্ট হতে শুরু করল, দেখা গেল এক অভাবনীয় চিত্র। তৃণমূল কংগ্রেসের দীর্ঘ 15 বছরের একক আধিপত্য চুরমার করে দিয়ে প্রায় 200টি আসনে এগিয়ে গেছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। বিজেপির এই জয়ে শুধু রাজনৈতিক বিশ্লেষকরাই নন, চমকে গেছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলও। প্রশ্ন উঠছে, দিদির সেই অপরাজেয় দুর্গ কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল? আজ আমরা বিশ্লেষণ করব সেই 5টি কারণ যা মমতার তৃণমূলকে ধরাশায়ী করে বিজেপিকে এনে দিয়েছে এই ঐতিহাসিক জয়। তৃণমূলের শক্তির মূল ভিত্তি ছিল নারী ভোটার বা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীরা, কিন্তু এবার বিজেপির তুরুপের তাস ছিল কেন্দ্রীয় আইনসভায় নারী সংরক্ষণ বিল পাশ। বিজেপি সুকৌশলে সাধারণ মানুষের মধ্যে প্রচার করতে সক্ষম হয়েছে যে তৃণমূলের শাসনামলে নারীরা কেবল ভাতার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু ক্ষমতায়ন নেই। পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। বিজেপি সূত্রমতে এবার অন্তত 5% নারী ভোটার সরাসরি তৃণমূলের হাত ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন। মমতা যখন নিজেকে বাংলার মেয়ে হিসেবে উপস্থাপন করেছেন, বিজেপি তখন নারী নিরাপত্তা এবং কেন্দ্রীয় স্বীকৃতির কথা বলে নারীদের নীরব বিপ্লব ঘটিয়ে দিয়েছে। দ্বিতীয় বড় কারণটি ছিল রাজ্যের কয়েক লাখ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ। বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ এবং 7ম পে কমিশন না পাওয়া নিয়ে মমতা সরকারের প্রতি সরকারি কর্মচারীরা ছিলেন চরম বিমুখ। নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে রাজ্যে 7ম পে কমিশন কার্যকর করা হবে। এই এক প্রতিশ্রুতি 20 থেকে 50 লাখ ভোটারের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে, যার প্রমাণ মেলে সার্ভিস ভোটার বা পোস্টাল ব্যালটের ব্যাপক আধিক্যে, যেখানে বিজেপির পাল্লা ছিল ভারী। চাকরি প্রত্যাশী তরুণদের কাছেও বিজেপির কর্মসংস্থানের প্রতিশ্রুতি তৃণমূলের 15 বছরের শাসনের চেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে। বিজেপির প্রচারণার অন্যতম প্রধান হাতিয়ার ছিল মোদি বনাম মমতার লড়াই। বিজেপি অত্যন্ত কার্যকরভাবে সাধারণ ভোটারদের সামনে এটি তুলে ধরেছে যে কেন্দ্রের মোদি সরকার দেশে যে পরিমাণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে, তৃণমূল সরকার তা বাংলায় ঢুকতে দিচ্ছে না।
প্রধানমন্ত্রী মোদির ডজনখানেক জনসভা এবং অবকাঠামোগত উন্নতির আশ্বাস এবার মধ্যবিত্ত ও তরুণ ভোটারদের মনে দাগ কেটেছে। বিশেষ করে 1,31,00,000 তরুণ ভোটারের একটি বড় অংশ যারা রাজ্যে শিল্প এবং উন্নত ক্যারিয়ারের অভাব অনুভব করছেন, তারা এবার বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের তত্ত্বে বিশ্বাস রেখেছেন। চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে স্পর্শকাতর কারণটি হল নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি। আর জি-কর হাসপাতালের সেই ন্যাক্কারজনক ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা বাংলার জনমানসে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছিল। সাধারণ মানুষের মনে এই বার্তা পৌঁছে গিয়েছিল যে রাজ্যে নারীরা আর নিরাপদ নন। এর সাথে যোগ হয়েছিল দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।